এই যে পাপড় পাপড়, এই যে পাপড় লাগবে। গ্রামগঞ্জ বা শহরে ছোট থেকে বড়দের একটি মুখরোচক খাবার হচ্ছে পাঁপড়। সাধারণত মেলার মাঠ, অস্থায়ী বাজার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে পাঁপড় বিক্রি হয় বেশি। আর সেই পাঁপড় বিক্রি করেই চলে ৯০ বছর বয়সী ফজলুল হকের সংসার। জীবনযুদ্ধে হার না মানা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৯০ বছর বয়সী ফজলুল হকের সংসার চলে পাঁপড় বিক্রি করে। বয়সের ভারে কোমর বাঁকা হয়ে গেছে, তারপরেও ভিক্ষাবৃত্তি না করে নিজে কর্ম করে হালাল পথে বাকি জীবন কাটাতে চান তিনি। জীবনের শেষ বয়সে এসেও পাঁপড় বিক্রি করে চালান নিজের সংসার। দীর্ঘদিন পাঁপড় তৈরি করে ফেরি করে বিক্রি করে তিনি চালান অভাবের সংসার। প্রথমের দিকে হিলি গুদাম ঘরে বস্তা সেলাই করতেন তিনি। বয়সের কারণে আর বস্তা সেলাই করতে পারেন না তিনি। প্রতিদিন ২ হাতে পাঁপড়ের বস্তা নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করে ঘুরে বেড়ান। পাঁপড় লাগবে নাকি পাঁপড়, মচমচে পাঁপড়, এমন কথাই তিনি বিক্রি করেন পাঁপড়। সবাই একটু পাপড় নিয়ে একটু কথা হাত বাড়ায় চলি না, এইভাবে বেচাকেনা করে চলি। পাপড়, পাপন এবং সিঙ্গারা এবং অনেক অনেক জিনিস বেচাকেনা করি এবং পয়সার কারণেই আমি এই কম মাল কেনাকাটা করতেছি। বেশি পয়সা হলে আমি বেশি মাল তৈরি করে বেচাকেনা করবো। আমার এই গাড়িটা পাইয়া আমার অনেক উপকার হয়েছে, অনেক কষ্ট টিকা নির্ভর হয়েছে। ফজলুল হকের ২ ছেলে ও ২ মেয়ে, সকলের বিয়ে দিয়ে দিয়েছেন তিনি। তাদের সকলেরই আলাদা সংসার রয়েছেন। বাড়িতে তার প্রতিবন্ধী স্ত্রী রয়েছে। ছেলেরা প্রতি মাসে খরচের যে টাকা দেয় তা দিয়ে সংসার চলে না তার। তাই জীবনের শেষ বয়সে এসেও পাঁপড় বিক্রি করে সংসার চালান তিনি। বাড়িতে তেল, ময়দা, হলুদ, ডিম, কালোজিরা ও লবণ সহ বিভিন্ন মশলা দিয়েই তৈরি করেন পাঁপড়। তার তৈরি করা পাঁপড় প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পলিথিনের বস্তায় নিয়ে বিক্রি করেন তিনি। প্রতিদিন ১০০ থেকে ১৫০টি পাঁপড় বিক্রি করেন। প্রতিটি পাঁপড়ের মূল্য ৫ টাকা। তিনি জানান প্রতিদিন ৫০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বিক্রি হয় তার। ছেলেদের পাঠানো কিছু টাকা আর পাঁপড় বিক্রি করে লাভের টাকা দিয়ে কোনোভাবে সংসার চালান তিনি। উনি যে চাচা এই বয়সে যে হাল ধরছে, ধরে নিজের রুজি সে নিজে কামাই করে খাচ্ছে বা কারো হাত পাতাতে লাগতেছে না, সে খুব ভালো একটা উদ্যোগ নিছে। আল্লাহর রহমতে সে এইভাবেই চলে যায়। আমি হিলিবাজারে আসছি, চাচার পাপড়টা নিয়ে খাচ্ছি, অনেক সুস্বাদু এবং অনেক ভালো। পাপড়টা অনেক সুস্বাদু, অনেক হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমরা নিয়ে যাই। আমরা যখন দেখা হয় সেখন ওই টাইমে হচ্ছে কিনে খাই। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ৯০ বছর বয়সেও ফজলুল হক সংগ্রামী জীবন যাপন করছেন। পাঁপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন। সমাজসেবা অফিস ইতোমধ্যে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিয়েছে তার, যা EFT এর মাধ্যমে তিনি পাচ্ছেন। সমাজসেবা অফিস থেকে বলা হচ্ছে এই বয়সেও তিনি সমাজের বোঝা না হয়ে পাঁপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন। এটা সমাজের আর 10টা মানুষের কাছে দৃষ্টান্ত হতে পারে। ৯০ বছর বয়সী একজন সংগ্রামী ব্যক্তি এখনো পাঁপড় বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছেন। আমরা সমাজসেবা অফিস থেকে আমাদের যতটুকু সেবা দেওয়া দরকার তার মধ্যে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়েছে। উনি বয়স্ক ভাতা EFTর মাধ্যমে পাচ্ছেন। আরও যদি কোনো কিছু দেওয়ার অফিসিয়ালি সুযোগ থাকে আমরা সেটা করে দেব। তবে উনি আমাদের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, যে সমাজের বোঝা না হয় এখনও ৯০ বছর বয়সে তিনি পাঁপড় বিক্রি করে জীবন জীবিকা চালাচ্ছেন। তবে কিছুদিন আগে একটি রাজনৈতিক দল ভ্যান গাড়ি উপহার দেয় স্বস্তি ফিরে পেয়েছে তার জীবনে। এখন ভ্যান গাড়িতে করেই পাঁপড় বিক্রি করেন তিনি। সাধারণ মানুষের দাবি, এমন মানুষেরা যারা বয়সের শেষ পর্যায়ে এসেও নিজের হাতে ইনকাম করে সংসার চালান, তারা সমাজের বোঝা নয়। তাদের কাছ থেকেই নতুন প্রজন্মকে শিখতে হবে। মুসবা আলিম তিন্নি, GTV নিউজ।